এটা হইল রঙিলা, একটা সুন্দর স্বাস্থ্যবান গরু। ওর বউ শিউলি আর ছেলে গোলু খুব সুখে শান্তিতে থাকতেছে তারা। কিন্তু ঈদের আগে হঠাৎ একটা খবর। এই রঙিলা, তরে এবার কোরবানির জন্য রাখছি, আল্লাহর নামে নিবেদন করমু। রঙিলার মনে কাঁপুনি, বউ ছেলের কথা মনে পড়ছে। ওদের কি হবে? আম্বা, আম্বা, আমি গেলে গোলুকে কে দেখবে? শিউলি কিভাবে চলবে? হায় কপাল, হায় কপাল, আমি কোরবানি হতে চাই না। হে আল্লাহ, আমি কোরবানি হতে চাই না। তো রঙিলার মন খারাপ। সেই রাতেই রঙিলা একটা স্বপ্ন দেখে। স্বপ্নে যা আছে, ইয়া ইসমাইল, আমার সন্তান, আল্লাহর উদ্দেশ্যে আমি তোমাকে কোরবান করেছি। আব্বা, তাই করেন, ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমি আপনার প্রিয় বস্তু, আপনি আমাকে কোরবান করুন। তারপরে যা হয়েছে আমরা যারা কোরবানি করি তারা সকলেই জানি। আল্লাহ তেমন পরীক্ষা নেন আপন বান্দাদের, আর সেই আল্লাহর সন্তুষ্টির জন্য এবং একটি নির্দিষ্ট অংশ আমরা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দেয়, যেন তাদের রিজিক এখান থেকে আল্লাহ ব্যবস্থা করে দেন। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আম্মা, 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 আল্লাহর নামে কোরবানি হওয়া, এটা তো গর্বের বিষয়। আমি তো জান্নাতের পথে চলছি। গোলু, শিউলি, আমি তোমাদের জন্য দোয়া রাইখা যাই। আল্লাহ তোমাদের দেখবো, আর আল্লাহর কাছে চাও তোমরাও যেন আল্লাহর নামে কোরবান হইতে পারো। আমার গরুটা জান্নাতের গরু। আল্লাহ তোমারে কবুল করুন। আল্লাহ যেন আমারও কোরবান হওয়ার তৌফিক দেয়। আল্লাহ। আব্বু, আমি বড় হইয়া আল্লাহর রাস্তায় কোরবান হইতে চাই। তুমি কোরবান হওয়ার আগে দোয়া কইরা যাই, আমার লিগা দোয়া কইরা যাইবা। আসলে কোরবানি মাংসর নয় শুধু, এটা ওই যে মাংস খাবো আমরা, কিংবা আমরা যে সচরাচর মাংস কিনে খাই, বিষয়টা তেমন না। বিষয়টা হচ্ছে ত্যাগের, বিষয়টা হচ্ছে স্রষ্টার সন্তুষ্টির, বিষয়টা হচ্ছে আমাদের যে পশু আমরা পালন করছি তার ফাইনাল ডেস্টিনেশন কোরবান করে দিতে চাই। এটা হতেই পারে আল্লাহ আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করা আবশ্যক। আর যদি আপনারা স্বাবলম্বী কিংবা আপনারা যদি ওরকম অর্থের মালিক না হয়ে থাকেন, তাহলে আল্লাহ আপনাদের উপরে জোর জুলুম এটা চাপিয়ে দেননি।